আসসালামু আলাইকুম। দিস ইজ তানভীর স্পিকিং। সো আমি আজকে হচ্ছে তোমাদের জন্য একটা জিনিস ডিক্লেয়ার করতেছি, সেটা হচ্ছে যে এইচএসসি 26 যারা আছো তোমাদের ফুল সিলেবাস তো হবে, তোমরা অলরেডি জানো তাই না? তোমাদের কি হবে? ফুল সিলেবাস হবে। ফুল সিলেবাস হবে। তো তোমাদের ফুল সিলেবাস একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, যেটা নাম হচ্ছে তড়িৎ প্রবাহে চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই চ্যাপ্টারটার সম্পূর্ণ প্লেলিস্ট শেষ করার, ঠিক আছে? সো আমি প্লেলিস্টটা যে শেষ করাবো সেখানে তোমার আমি খুব লাইক আস্তে আস্তে পড়াবো না, ভালোই স্পিডে যাব, যেহেতু হচ্ছে তোমার সবার জন্য ফ্রি প্লেলিস্ট। তো আমি খুব স্পিডে যাব যেন সবার হচ্ছে অ্যাভারেজলি যেন সবার শেষ হয়ে যায় অ্যান্ড খুব যেন টাইম কিলিং না হয়, ঠিক আছে? সো কোর্সটা কাদের জন্য? যারা এই চ্যাপ্টার আগে পড়ো নাই তারাও করতে পারো, যদি হয়তো যে কেউ পড়ছো চাইলে তুমিও করতে পারো। আর বেসিক্যালি হচ্ছে যে তোমার এই চ্যাপ্টার করলে কি তোমার সব হয়ে যাবে কি না, দেখো আসলে চ্যাপ্টার করলে সব হয়ে যাবে কি না এটা ডিপেন্ড করে তুমি কি কতটা প্র্যাকটিস করতেছো, কতটা আয়ত্ত করতে পারছো সেইটার উপর, ঠিক আছে? সো আমি যে খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করবে চ্যাপ্টার থেকে এটা না, তবে দেখাই দিব নেসেসারি ম্যাথগুলা, টুকটাক সৃজনশীলে যা আসে, অ্যাডমিশনে যা আসে। আমি বেসিক্যালি ফোকাস করবো এই চ্যাপ্টারের থিওরির উপর, বাকিটা ইনশাল্লাহ তোমরাই পারবা। আমি থিওরি আশা করি এমন ভালোভাবে পড়াই দিব, তোমরা পারবা। সো আমার 3টা স্লাইড শেয়ার করে করে আমি ক্লাস করাবো, ঠিক আছে? প্রথমত আমি এখানে ফলো করতেছি আমাদের শাহজাহান তপন স্যারের ফিজিক্স সেকেন্ড পেপার বই, যেটা ওটার আমি ফলো করবো, ওইটা অনুযায়ী যাব। আর সেকেন্ডলি তোমরা যে কোনো বই চাইতে পারো, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে আমার এখানে আমি লিখবো, ঠিক আছে? এখানে ধরে যে এভাবে আমি লিখে লিখে পড়াবো। থার্ডলি হচ্ছে আমার নিজের করার নোট আছে, সেই নোট থেকে আমি আগাবো। অ্যান্ড আমি যখন কোর্সটা শেষ হবে আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড আমি এই কমেন্ট সেকশানে আমি এই নোটটা আপলোড করে দিব। প্লেলিস্টটা একদম শেষ ভিডিও যেদিন হবে ওই শেষ ভিডিওতে আমি এই জিনিসটা আপলোড করে দিব। আমি কেন ফার্স্টে দিব না, তাহলে হচ্ছে তোমার নিজের হাতে নোট করবা না, ঠিক আছে? তো এই আর কি। তো বেসিক্যালি আমি একটু আসি আগে ভাই এই চ্যাপ্টারটা কী, ঠিক আছে? এই যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব, এই জিনিসটা কি? আচ্ছা, তো এই চ্যাপ্টার দুইটা ভাগে ডিভাইডেড, ঠিক আছে? একটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ধরো তোমার কাছে একটা চুম্বক আছে, হ্যাঁ, অ্যান্ড এই চুম্বকের পাশে তুমি কী করো বলো তো, যে আরেকটা চুম্বক যদি আনো, সে কী করে? একটা বিকর্ষণ ফিল করে বা আকর্ষণ ফিল করে, রাইট? সো এই যে তোমার চুম্বক যে আছে সেটা কী করে? ইলেকট্রিক চার্জের মতোই তার পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। সো এই ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে হয়, ঠিক ঠিক আছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে কোনো একটা মুভিং চার্জ, ঠিক আছে, মুভিং চার্জের উপর তো ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে কাজ করে। এখন কথা হচ্ছে ভাই মুভিং চার্জ কেন বললেন, এটা তুমি ইভেনচুয়ালি যখন চ্যাপ্টারটা পড়াইতে থাকবো তুমি বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা, সো আমি দেখো তোমাদের একদম প্রথমে এই চ্যাপ্টারে যে মুভিং চার্জের উপর যে ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা নিয়ে ডিসকাস করছে। তো আমি এভাবে আগাবো না, আমি একদম আগাবো কোত্থেকে জানো? আগাবো আমি এই যে এই 4.4 টপিক 4.4 থেকে আগাবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি আমাদের বায়োস্যাভার্ট ল। আচ্ছা, তো আমি একদম ফার্স্টে তোমাদেরকে যদি আমি ডিসকাস করতে চাই যে ভাই আপনার হচ্ছে বায়োস্যাভার্ট লটা কি, তাহলে আমি দাঁড়াও একটা নোটটা আমি আমি নোটটা একটু ঠিক করে গুছাইনি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি আমার একটু পড়াইতে, ওকে? সো তোমার ওকে, আচ্ছা। সো ভাইয়া বায়োস্যাভার্ট ল এই জিনিসটা কি, এটা আমরা কীভাবে হচ্ছে এটা বুঝবো জিনিসটা কি? আচ্ছা, তো বেসিক্যালি তো প্রথম যেটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের বলো তো কি, যে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ভাই, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? আচ্ছা, তো তোমরা সবাই মোটামুটি যারা স্থির তড়িৎ পড়ে আসছো তোমাদের কিন্তু একটা আইডিয়া আছে ভাই হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, রাইট? ইলেকট্রিক ফিল্ড কী ছিল বলো তো? আমরা যখন কোনো একটা চার্জকে রাখতাম, ধরো প্লাস কিউ একটা চার্জ রাখছি, সে তার কি আশেপাশে ঠিক যতটুকু এরিয়া পর্যন্ত তার কি প্রভাব কার্যকর রাখতো, সে ফোর্স অ্যাপ্লাই করতে পারতো অল্প হলেও, ঠিক ওই যে এরিয়াটা সেটাকে আমরা কী বলতাম, বা ওই যে ফিল্ড সেটাকে আমরা কী বলতাম, তার ইলেকট্রিক ফিল্ড। বাট ইন কেস অফ ম্যাগনেটিক ফিল্ড এইভাবে সিম্পলি চিন্তা করতে পারো, একটা ম্যাগনেট তার চারপাশে যে ম্যাগনেটিক ইফেক্ট যতটুকু এরিয়ার মধ্যে তোমার অ্যাপ্লাই করতে পারে সেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি। আচ্ছা, এখন এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে তোমার মুভিং চার্জ বা কারেন্ট ক্যারিং ওয়্যার এইটার কি রিলেশন, ঠিক আছে? আচ্ছা,
প্রথমে যে কাজটা করা হয়েছে অনেক অনেক আগে, ঠিক আছে, একটা তোমার ধরো এটা একটা তার, এই তারের মধ্যে দিয়ে ধরো তোমার আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটার পাশে একটা কম্পাস রাখা হয়েছে। কী রাখা হয়েছে? একটা কম্পাস রাখা হয়েছে। কম্পাস রাখার ফলে দেখা গেছে কম্পাসটা ডিফ্লেক্ট করতেছে, নড়তেছে, ঠিক আছে, কম্পাসের যে কাঁটাটা সেটা নড়তেছে। এখন কম্পাস কখন নড়ে? যখন তোমার কি বলতো ম্যাগনেটিক পোলের চেঞ্জ হয়। পোল কি, ধর আমি যদি এটা ম্যাগনেট রাখি, ঠিক আছে, তো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। মেইন কথা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হবে, ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হলে ম্যাগনেটিক পোলের চেঞ্জ হয়। সো দেন কি হচ্ছে, কম্পাসটা ডিফ্লেক্ট করতেছে, ঠিক আছে। আবার ধরো এখন ইনকেস ধরো এই আই যখন এইভাবে যাচ্ছিল, কম্পাসটা ধরো এইদিকে ডিফ্লেক্ট করতেছিল, আমি যখন ঠিক আইটাকে চেঞ্জ করে দিলাম, এরকম করে দিলাম একটা ওয়্যারের মধ্যে দিয়ে, এই যে কম্পাসটা আছে সেইটা তোমার বাম পাশে ডিফ্লেক্ট করার বদলে ডান পাশে ডিফ্লেক্ট করতেছিল। তার মানে সেখান থেকে আমরা খুব ইজিলি একটা জিনিস আইডিয়া পাইলাম। কী জিনিস বলো তো? কারেন্ট ক্যারিং ওয়্যার বা তোমার যেই কারেন্ট ক্যারিং তার যেটা আছে, তার কী করে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, ঠিক আছে। এই ইনসিডেন্ট থেকে এইটাই বোঝা যাচ্ছে আমাদের যে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, ঠিক আছে, কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার produces ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, অ্যারাউন্ড ইটসেলফ। আমি এটা তোমাদের বললাম আর কি, তাই না, যে কী করে কারেন্ট ক্যারিং ওয়্যার যে আছে সে কী করে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা কম্পাস থেকে বুঝতে পারছি। আরও একটু যদি আমরা অবজার্ভ করি, আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে, ধরো যে তুমি একটা এরকম কারেন্ট ক্যারিং ওয়্যার, সেখানে ধরো আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড সেইখানে তার পাশে আমি একটা কিউ চার্জ রাখলাম। কী রাখলাম বলতো? কিউ চার্জ, কম্পাসের বদলে। দেখবা যে কিউ চার্জটা যদি রেস্টে থাকে, দেয়ার উইল বি নো ফোর্স, আমরা ফোর্স না বলে দেয়ার উইল বি নো ইফেক্ট বলি, নো ইফেক্ট, কোনো কি থাকবে না বলো তো, আমাদের ইফেক্ট থাকবে না, ঠিক আছে। বাট আমরা ঠিক যখনই এই যে চার্জ যেটা আছে এটাকে আমরা মুভ করানো শুরু করবো, ধরো এখানে কি আমরা ভি ভেলোসিটিতে যখনই মুভ করানো শুরু করব, অ্যাট দ্যাট মোমেন্ট দেয়ার উইল বি এ ইফেক্ট, একটা ইফেক্ট থাকবে, ঠিক আছে। সো প্যারানোর কিছু নেই, জাস্ট সিচুয়েশনকে তোমার মাথায় ইমেজিন করতে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সো এই আর কি। সো এখন এই যে যখন মুভ করতেছে, আমাদের কী করতেছে বলো তো, মুভ করতেছে, তখন ইফেক্ট থাকতেছে, মুভ করতেছে না তখন ইফেক্ট থাকতেছে না। আবার এই যে কনসেপ্টটা আর কি, সেকেন্ড যেটা আলোচনা করলাম সেটা আমি তোমাদের এই চ্যাপ্টার সেকেন্ড পার্টে পড়াবো আর কি। এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হচ্ছে কীভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, অ্যান্ড কীভাবে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা মুভিং চার্জ অ্যাক্ট করে। আর ফার্স্ট যে পার্টটা পড়াইলাম, যেটা কারেন্ট ক্যারিং ওয়্যার, সে কী করতেছে, আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যার তোমার প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইটসেলফ, সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারের প্রথম পার্ট। আচ্ছা, সো এর জন্য আমাদের সর্বপ্রথম যেই ইয়াটা লাগে আমাদের, যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটাকে আমাদের ডিনোট করা হয় বি দ্বারা, ঠিক আছে। তাহলে কি বলতো, ম্যাগনেটিক ফিল্ড, এই জিনিসটাকে আমরা কী দ্বারা ডিনোট করি? বি দ্বারা ডিনোট করি, ঠিক আছে। যেমনভাবে আমরা কারেন্ট বা ইলেকট্রিক ফিল্ডকে কি বলতো, ই দ্বারা ডিনোট করতাম, রাইট। সো এটাকে আমরা বি দ্বারা ডিনোট করি। তো এখন ধরো যে তোমার একটা তার আছে এরকম, ঠিক আছে, তো তার যেটা আছে এই তারের তোমার পুরাটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়েছে এটা বলা যাবে না ইনস্ট্যান্ট, ঠিক আছে। যেমন তুমি একটা চার্জ যদি থাকতো, চার্জের জন্য ই বলে দিতাম যে ভাই ই কত, ধরেন আপনার 10 নিউটন পার কুলম্ব, এটা বলে দিতা তুমি, বা 10 কি ভোল্ট পার মিটার, এই জিনিসটা বলে দিতাম। বাট ফর আ কারেন্ট ক্যারিং ওয়্যার ইউ ক্যান নট সে এক্স্যাক্টলি যে তোমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ঠিক আছে, কারণ ওয়্যার ডিফারেন্ট রকম শেপের থাকতে পারে। এখন আমি বেসিক্যালি যে কাজটা করলাম তোমার বলতো, যে আমরা যে কাজটা করতে পারবো একটা এলিমেন্টারি পার্টের জন্য, এলিমেন্টারি পার্ট কি, ক্ষুদ্র একটা অংশ, ধরো এ তার এই ক্ষুদ্র একটা অংশকে আমাদের ডিএল, এই ডিএল অংশের জন্য আমরা কি করতে পারবো, তোমার এই ম্যাগনেটিক ফিল্ড ডিটারমাইন করতে পারবো। এখন ধরো আমি ডিএল থেকে এখানে একটা ডিস্টেন্স আছে পি, এই পি ডিস্টেন্সে আমি কী বের করবো বলো তো, পি ধরো আর ডিস্টেন্স আছে আর, ঠিক আছে, আর ডিস্টেন্সে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করবো। আর কারেন্ট ধরো আমাদের কি এইভাবে যাচ্ছে, ঠিক আছে, আই।
অ্যান্ড দে আর ক্রিয়েটিং দ্য অ্যাঙ্গেল থিটা বিটুইন দ্যাম। এখন তোমার কাজ কি বলো? এখন তোমার কাজ হচ্ছে যে এই যে ইয়াটা আছে আমাদের কারেন্ট কিং ওয়্যার যেটা আছে সেটা চারপাশে ঠিক কতটুকু ম্যাগনেটিক ফিল হবে সেই জিনিসটাকে আমাদের বলতো ডিটারমাইন করা, রাইট? সো তুমি এখন যে কাজটা করবা যে এখানে আমরা বায়ার-স্যাভার্ট ল ইউজ করব। সো বায়ার-স্যাভার্ট ল আমি একদম তোমাদেরকে আগে যেই ওদের যে ইকুয়েশনটা সেটা একবার দেখাই দিই, ঠিক আছে? তাদের ইকুয়েশনটা হলো তোমার এই এলিমেন্টারি পার্ট অফ এ ওয়্যার সেটা ঠিক যতটুকু ক্রিয়েট করে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমরা ডিবি বলি। ডিবিটা হয় মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে? এখন আমি হুট করে এটা বলে দেওয়ার একটা রিজন আছে, ঠিক আছে? বেসিক্যালি তোমাদের বইয়ে দেখবা লেখা থাকবে যে তোমার ডিবি হচ্ছে ডিএল এর সমানুপাতিক, আর এর সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, আই এর প্রপোর্শনাল, এই ভুগিচুকি কথা বলে একটা ডেরাইভেশন নিয়ে আসছে। বেসিক্যালি এইটা এরকম হয় না, এটা এক্সপেরিমেন্টাল একটা জিনিস, ঠিক আছে? এটা কি বলতো? এক্সপেরিমেন্টাল একটা জিনিস, যার জন্য তোমার কি হবে না, এটার কোনো ওইরকম প্রুফ থাকবে না, ঠিক আছে? সো আমি একটু আসি, তাহলে আমি আরেকবার যদি রিক্যাপ করি, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? একটা কারেন্ট কিং ওয়্যার, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যেখানে এটি কি মুভিং চার্জের উপর ধরো চুম্বকীয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করতে পারে। সেখানে যদি একটা ফুল তার দেওয়া থাকে অনেক বড় বা ধরো ডিফারেন্ট লেন্থের, পুরোটার জন্য এক্স্যাক্টলি ম্যাগনেটিক ফিল্ড বের করা যাবে না, তবে ওই তারের একটা এলিমেন্টারি পার্ট ডিএল এর জন্য অবশ্যই কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করা যাবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত? সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমাদের ডিবি ইকুয়াল টু মিউ নট ডিভাইড বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস আর, দুইটাই ভেক্টর, নিচে কি বলতো সেই আর এর ম্যাগনিটিউডের কিউব। এখন ভাই মিউ নটটা কি? মিউ নটটাকে তোমার সোজা বাংলায় বলে চুম্বক প্রবেশতা, ঠিক আছে? তো মিউ নটটাকে বাংলায় কী বলে বলো তো? চুম্বক প্রবেশতা। আমি লিখতেছি না, বই রিডিং পাওয়া যাবা। আচ্ছা, এখন আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আমার বেসিক আলোচনা করে ফেলছি, এখন আমি আর লিখে টাইম ওয়েস্ট করবো না, আমি একদম আমার নোটে চলে যাব, ঠিক আছে? সেটা হচ্ছে আমার নোট। আচ্ছা, বিসমিল্লাহ। নোটে আমরা চলে আসছি। নোটে দেখলাম সেম জিনিসগুলো লেখা আছে। ম্যাগনেটিক ফিল্ড সেটা কী ধরনের আসে? একটা ভেক্টর কোয়ান্টিটি। সো কারেন্ট যদি দিক পাল্টায়, ম্যাগনেটিক ফিল্ডেরও কী বলতো দিক পাল্টাচ্ছে। সো কম্পাস ডিফারেন্ট করে এই কথাগুলো বলে দিছি আমি। এখন ইউনিট কী? ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কী? সো বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের বহুল প্রচলিত ইউনিট হচ্ছে আমাদের টেসলা, অথবা তুমি এই সাই যেটা আছে বা ফাই হচ্ছে বি ইন্টু এ। আচ্ছা, ফাই মানে বি জিনিসটা কি? আচ্ছা, ফাই আমি কথা বলি দিই, খুব একটা ইউজ হবে না তোমাদের। ফাই হচ্ছে লাইক তোমরা যেমন কারেন্ট দেখছো, ঠিক আছে? কারেন্ট ইউজ করছো না আই, ওই চুম্বক যখন নিয়ে আমরা কাজ করি, ওই কারেন্টের লাইক অ্যানালগাসটা হচ্ছে আমাদের ফাই বলতে পারো। খুবই যে পারফেক্ট কোনো একটা ব্যাখ্যা দিছি এমন না, বাট চলে আর কি তোমাদের জন্য। ধরো যে তোমার কারেন্ট ইলেকট্রিসিটিতে আয়ের যে ভূমিকা, ম্যাগনেটিজমে ওই ফাইয়ের ভূমিকাটা ওইটাই আর কি, কিছুটা কাছাকাছি। তো ফাইকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে সেটা আমাদের কী হয় বলতো? এই বি আর এ এর গুণফল। ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে টোটাল এরিয়ার মধ্যে দিয়ে কতটুকু আমাদের কি চুম্বক যাচ্ছে, কি ফ্লাক্স যাচ্ছে, ঠিক আছে? সো তাহলে আমাদের বি কি? বি হচ্ছে পার ইউনিট এরিয়া দিয়ে কতটুকু যাচ্ছে। তাহলে ফাই এর ইউনিট হচ্ছে তোমার ওই ওয়েবার, অ্যান্ড তোমার এ এর ইউনিট হচ্ছে মিটার। তো ওয়েবার পার মিটার স্কোয়ারে কি বলা যাবে। সেখান থেকে আমরা এটাকে চাইলে টেসলাও বলতে পারি, বেসিক্যালি আমরা টেসলা ইউজ করি। ডিটারমিনেশন অফ বি কি বলতো? আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করবো, ঠিক আছে? ধরো তো এইটা একটা কমপ্লিট এখন ওয়্যার আছে, আমি মাত্র বলে দিচ্ছি যে কমপ্লিট ওয়্যারের জন্য কি বলা যাবে না, তবে কি ক্ষুদ্র ডিএল এর জন্য বলা যাবে, ঠিক আছে? তো ডিএল এর জন্য কি হবে বলতো? আমাদের ডিবি, ঠিক আছে? এটাকে মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল আর ডিভাইড বাই কি বলতো আমাদের আর কিউ। এইটা কিন্তু আমাদের ভেক্টর ফর্মের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা জিনিস দেখো, আর একটা কথা মনে রাখবা, এই পি থিটা যেটা আছে সেটা কিন্তু আর আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি আই এর না, ডিএল এর ডিরেকশন যেদিকে, মেনলি ডিএল কি হয় ওই আই এর ট্যানজেন্ট বরাবরই থাকে। আমরা ম্যাথ করতে করতে দেখে যাবো আর কি, ঠিক আছে? সো তারপর যদি আমি একটু নিচের দিকে যাই, সবসময় তো অ্যাকচুয়ালি ভেক্টর ফর্ম নিয়ে কাজ করা যায় না, আমাদের মাঝে মাঝে স্কোয়ালার ফর্ম নিয়েও কাজ করা লাগে। তো এই মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল আর সাইন থিটা ডিভাইড বাই কত আর কিউব, যেহেতু ক্রস গুণ ছিল, ঠিক আছে? সেখান থেকে একটা আর, এখান থেকে একটা আর কাটা, তো নিচে আমাদের কী থাকতেছে? ডিবি ইকুয়াল টু মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার,
ঠিক আছে। সো সবচেয়ে বেশি ইউজ করবো আমরা অ্যাকচুয়ালি এইটাই, স্কেলার ফর্মটা। মাথায় ঢুকছে? আচ্ছা, এখন আমি মিউনটের পরিচিতিতে আসি। সেটা কি বলতো? পারমিয়াবিলিটি অফ কি ফ্রি স্পেস। বেসিক্যালি তোমরা ওই এপসাইলন নট যেটা পড়ছো সেটা যদি ভালো মতো পড়ে থাকো মিউনটটা বুঝে যাবে। আমি এটা নিয়ে খুব বেশি ট্র্যাক করতে চাচ্ছি না। এটা চৌম্বক প্রবেশতা, লাইক ফ্লাক্স ঠিক কতটুকু প্রবেশ করতে পারবে একটা মাধ্যমে, তার যে টেন্ডেন্সি সেইটা কীরকম সেইটা ইন্ডিকেট করতেছে মিউনট। সো মিউনটের ভ্যালু অ্যাকচুয়ালি 4 পাই ইন্টু 10⁻⁻⁷। ঠিক আছে, তাহলে আমাকে বলো মিউনট যেটা আছে আমাদের, সেই মিউনটের ভ্যালুটা কি হবে আমাদের? মিউনট যেটা আছে সেটার ভ্যালু হবে 4 পাই ইন্টু 10⁻⁻⁷। ঠিক আছে। সো এটা ইউনিটটা কি? এটা ইউনিট হচ্ছে নিউটন তোমার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, সো এই আর কি। সো তাহলে যদি আমরা মিউ0/4 পাই বলি, সেটা ভ্যালু কত? 10⁻⁷। সো আশা করি এতটুকু পর্যন্ত মাথায় ঢুকছে। সো এখন আবারও বলতেছি, এই যে ফর্মুলাটা সেটা কি কেবলমাত্র অ্যাপ্লিকেবল অনলি অন এলিমেন্টাল কারেন্ট। এলিমেন্টাল কারেন্ট কি? ওই যে তোমার যদি টোটাল একটা আমি তার বলি এরকম, সে তার তো টোটালটার জন্য তো বের করা যাবে না, ক্ষুদ্র একটা অংশের জন্য কি বের করা যাবে। ঠিক আছে, এই হলো তোমার বেসিক্যালি বায়োসেভার্ট ল। আশা করি বায়োসেভার্ট যেই ফর্মুলা বা ল আছে সেখানে কি কারো কোনো কি বলতো ইস্যু নাই। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে ধরো যে ডিরেকশান, কাজ আমরা তো এই যে এইখানে আমরা স্কেলার ফর্মেটটায় কাজ করছি, বাট দেয়ার ইজ নো ডিরেকশন ইনক্লুডেড হিয়ার। ঠিক আছে, সো আমাদের ডিরেকশন নিয়ে কাজ করা লাগবে। তো তুমি ডিরেকশন নিয়ে কীভাবে কাজ করবা? ডিরেকশন অফ বি। সো তুমি বেসিক্যালি এখানে দেখো যে তোমার কাছে একটা আই আছে, ঠিক আছে, আবার এখান দিয়ে আর আছে। তো তুমি কি জানো? আমরা অলরেডি কিন্তু এই জিনিসটা পড়ে আসছি যে যদি একটা ভেক্টর থাকে এ আর যদি একটা ভেক্টর থাকে বি, যদি আমি এ ক্রস বি করি, কী করবো? এ ক্রস বি, আমি কিন্তু সি পাবো একটা ভেক্টর। সেই সি কী হবে বলো তো? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, আর যদি বি ক্রস এ করি তাহলে আমরা কি পাবো বলো তো? সি পাবো, তবে সেখানে সিটা কি আমাদের নিচের দিকে থাকবে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি কি হয়, তুমি ডান হাতটা নিবা, ডান হাত নিয়ে তো বৃদ্ধাঙ্গুলিটা খোলা থাকবে, পাঁচটাঙ্গুলি খোলা থাকবে, এ থেকে বি এর দিকে মুষ্টিবদ্ধ করবা। করলে বৃদ্ধাঙ্গুলটি যেই দিকে মুখ করে থাকতেছে সেইটাই হচ্ছে কি আমাদের সেই ক্রস প্রোডাক্টের ডিরেকশন। ঠিক আছে, সো জাস্ট এতটুকু আশা করি জানার কথা, যেহেতু ভেক্টর পরে আসছো। বা ওই স্ক্রিউ রুল ইউজ করতে পারো, বাট আমি ওই যে রাইট হ্যান্ড পাম রুলটা খুব বেশি ইউজ করি, যে এটা রাইট হ্যান্ড পাম রুল। ঠিক আছে, তো তোমার তাহলে ওই ডিবি যেটা আছে সেটা ডিরেকশন কোন দিকে হবে? ডিএল আর আর যেই প্লেনে থাকবে সেইটার একদম পারপেন্ডিকুলার প্লেনে থাকবে। ঠিক আছে, সো আমি আরেকটা জিনিসের তাৎপর্য বুঝাই দিই। সেটা হলো যে এইটা, এই যে ক্রস সাইন আর ডট সাইন, এটা মানে কি? ক্রস মানে হচ্ছে ভাই তোমার পেজের মধ্যে ঢুকতেছে। ঠিক আছে, লাইক তুমি পেজের মধ্যে একটা স্ক্রু ঢুকতেছে। আর ডট সাইন মানে হচ্ছে পেজ থেকে একটা স্ক্রু বের হচ্ছে। তো আমরা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ধরো কীভাবে কাজ করতেছে, কি ওয়াইজ তোমার ঢুকতেছে সেটা আমরা যদি বের করতে চাই ইজিলি, ঠিক আছে, তুমি কি করবা? রাইট হ্যান্ড পাম রুলে তুমি তোমার বৃদ্ধাঙ্গুলিটা কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে এভাবে বসাবা বৃদ্ধাঙ্গুলিটা। ঠিক আছে, বসানোর পর হাতটাকে মানে মুষ্টিবদ্ধ করবা। হাতটা মুষ্টিবদ্ধ করার পর তোমার ধরো এইগুলো আঙ্গুল, ঠিক আছে, কীভাবে আগে আমি আঙ্গুল জানি না, তো আঙ্গুলগুলো যেভাবে কার্ভ করবে, ঠিক আছে, ওই আঙ্গুল যদি তোমার পেজের মধ্যে ঢুকে তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে এইটা, ওই পাশে। আর যেই পাশ থেকে আঙ্গুল বের হয়ে আসবে ওই পাশের ডিরেকশন হবে আউটওয়ার্ড ফ্রম দ্য পেজ। তাহলে ধরো এখন যদি আই আমি এরকম দিই তাহলে কী হবে? তাহলে বৃদ্ধাঙ্গুলি এই আই বরাবর রেখে মুষ্টিবদ্ধ করো, তাহলে এদিক বরাবর তোমার আঙ্গুলগুলো ঢুকবে, এখান দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, আর যদি তুমি হচ্ছে এদিক বরাবর আই নাও তাহলে কী হবে বলো তো? এখান দিয়ে ঢুকবে আর কি এবার দিয়ে বের হয়ে আসবে। তো এইগুলো হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড কি ইনওয়ার্ড নাকি আউটওয়ার্ড, এইগুলো জানার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, রাইট হ্যান্ড পাম রুল। তারপর ধর আমি যাই যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কি ফাইনাইট স্ট্রেট লাইন স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। ঠিক আছে। আচ্ছা, এইটার আগে আমি একটু বই থেকে তোমাদের পড়ায় আসি, বইয়ে কী কী আছে বা বইয়ে কী কী লাগবে একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, তো তোমার এই কালারটা নিয়ে নিই। বইয়ে কী বলছে দেখো তো? বায়োসেভার্ট সূত্র যেটা আছে সেটার জন্য যে নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ, এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের কথা যে বলছিলাম যে এলিমেন্টারি পার্ট যেটা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের কি সমানুপাতিক, তড়িৎ প্রবাহের কি সমানুপাতিক, যে কথাটা বলছিলাম এরকম একটা কি আমাদের ওই যে বুংচুং একটা কি আমাদের ডেরিভেশন দিয়ে রাখে। ঠিক আছে, পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর কি বলতো
লম্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক পরিবাহী ও পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও বিবেচিত বিন্দু সংযোগ সরলরেখার অন্তর্ভুক্ত কোণে সাইনের সমানুপাতিক। তো এই জিনিসটা দেখাইছে এই যে এটা অলরেডি কি তোমাদের পড়ায় আসছে, একটু রিডিং দিও, সংখ্যাগুলো মুখস্থ করো, দেন ইউনিট কি জিনিসগুলো দেখাইছে, রাইট? তো তোমার বায়োসাভার্টের যেই স্কেলার ফর্মুলা সেটা দেখাইছে যে আইডিয়াল তোমার সাইন থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে? তো কিভাবে এখন এই অ্যাপ্লিকেশনগুলো যে অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী সরল তারের ধরুন, ঠিক আছে? তো অসীম দৈর্ঘ্যের জন্য কীভাবে বের করে কি আসে বিষয়, তো এইগুলো আমরা যে এই এত কিছু যে আছে, ঠিক আছে, আমরা এগুলো আস্তে ধীরে করবো, ঠিক আছে? এগুলো সবই দেখাই দেবো, কোনো ইস্যু নেই, এখান থেকে দেখলে তোমার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আসো। তো ধরো এখন আমরা তাহলে কিসে চলে আসছি, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। এটা কীরকম, ঠিক আছে? এইটা হচ্ছে কিছুটা এরকম, ধরো যে তোমার কাছে একটা তার আছে, কি আছে, একটা তার আছে, এটাকে একটা স্ট্রেইট ওয়্যার, সোজা একটা তার। এখন তারটা ইনফিনিটি, অসীম, ঠিক আছে? অসীম কি ভাই, অসীম হচ্ছে এটা কতটুকু পর্যন্ত গেছে আমিও জানি না, এটা কতটুকু পর্যন্ত গেছে আমি জানি না ভাই। বাস্তব লাইফে কি এমন হয়? হ্যাঁ, বাস্তব লাইফে এই যে কন্ডিশন অসীম দৈর্ঘ্যের ইউজ করে অনেক কাজ করা যায়, ঠিক আছে? সো সেম হচ্ছে আমরা আজকে এখানেও করব। সো এইটার জন্য তোমার একটা সার্টেন পয়েন্ট আমি এখানে বলছি পি, এই পিতে ম্যাগনেটিক ফিল্ড কত, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কত বা কী সমীকরণ দ্বারা প্রকাশ করা যাবে সেটা হচ্ছে আমরা ডিটারমাইন করব। কথা বুঝছো? তাহলে ডেরিভেশনটা করা আছে, আমি ডেরিভেশনটা পেজ থেকে এক্সপ্লেন করবো লাইন টু লাইন। সো সবাই তুলবা, ভালো মতো এটা বোঝার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি আচ্ছা আমি এখান দিয়ে আগে তোমাকে ডেরিভেশনটা একটু করাই দিই, ওখানে হাবিজাবি করে করা আছে, ঠিক আছে? হাবিজাবি করে না করে আমি কি করি বলো তো, সুন্দর মতো ডেরিভেশনটা এখান থেকে করাই দিই, একটু লেন্দি ডেরিভেশন বাট ইট উইল বি গুড, ঠিক আছে? আচ্ছা, ডেরিভেশনটা কী ছিল আমাদের, অসীম তারের জন্য, ঠিক আছে? অসীম দৈর্ঘ্যের তারের জন্য, অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি বলতো, তোমার ম্যাগনেটিক ফিল্ড, ওকে। তো ধরো তোমার কাছে একটা তার আছে এরকম, ঠিক আছে? তো এখন আচ্ছা, এই অসীমের যেটা, ঠিক আছে, আই গেস তোমাদের বেটার হয় যে আমি অসীম পড়ানোর আগে তোমাদেরকে সসীমটা পড়াই, ঠিক আছে? আমার নোটে খুব সম্ভবত সসীমটাই দেওয়া, সসীমটা পড়লে অসীমটা বের করা ইজি, ঠিক আছে? সসীমটা তোমাদের এখানে খুব বেশি একটা ডিসকাস করে না বইয়ে, বাট আমি পড়াই দিই। তাহলে ধরো যে আচ্ছা সসীম ধরলে অসীমটা কীভাবে ইজি তোমরা বুঝতে পারবে, অ্যাকচুয়ালি প্রবলেম নেই। আচ্ছা, সসীম দৈর্ঘ্যের তার, ঠিক আছে? সো এইটা একটা ফাইনাইট তার, ধরো এই তারের এই যে পয়েন্ট থেকে এই একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব। সো ধরো দুইটা টার্মিনেশন পয়েন্ট থেকে তুমি এইদিকে আর এইদিকে যদি তুমি এরকম ডট ডট করে লাইন টানো, দে আর ক্রিয়েটিং φ1 অ্যাঙ্গেল অ্যান্ড φ2 অ্যাঙ্গেল। এখন তোমাকে বের করতে হবে যে কতটুকু অ্যাকচুয়ালি কি আমাদের বলো তো যে ইয়াটা ক্রিয়েট করছে, তাই না? এখন ধরো আমি এটা চিন্তা করি যে তোমার এখান থেকে এই পয়েন্ট থেকে আমাদের একটা সার্টেন ডিস্টেন্স পর, সেই পয়েন্টটা কত আমাদের এল, সেটার পর কি আমাদের ডিএলটা কত, ডিএল যে একটা এলিমেন্টারি পার্ট, কারণ আমরা তো বাইর সাইড কার জন্য ইউজ করতে পারি, খুঁজো একটা এলিমেন্টারি পার্টের জন্য। সো সেই এলিমেন্টারি পার্ট হচ্ছে কি ডিএল। তো ডিএলের ধরুন আমরা টিভিটা ডিফাইন করবো, দেন ওটাকে আমরা ইন্টিগ্রেট করবো টোটাল লেন্থের জন্য, দেন আমরা কি পেয়ে যাবো, রাইট? আচ্ছা, এখন তুমি এই ডিএল থেকে পি বরাবর যদি একটা লাইন টানো, সেটাকে আমাদের আর বোঝাবে, তাই না? সেটাকে বলতো আমাদের আর এদিক বরাবর ধরো আমাদের কি আই যাচ্ছে, রাইট? আচ্ছা, এই হলো তোমার ঘটনা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা কি করতাম, আমাদের ওই ফর্মুলাতে কি ছিল যে এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতাম, বাট এই প্রমাণে আমরা এই কাজটা করবো না, ঠিক আছে? এই প্রমাণে আমরা কী করবো না বলতো, আমরা এই কাজটা করব না, ঠিক আছে? এই প্রমাণে আমরা কি করব যে আমরা ওই ঠিক অপোজিট সাইডটাকে আমরা থিটা ধরবো। কেন? এইটা ধরলে আমাদের জন্য ইজি ভাই, ওইটা ধরলে কি প্রমাণ হবে না? হবে, বাট সুন্দর ফর্ম আসবে না, ঠিক আছে? তাহলে বলো এই এলিমেন্টারি পার্ট তোমার যে ডিএল, তার জন্য ডিবি কি হবে? তার জন্য আমাদের ডিবি হবে μ0 / 4 পাই
আই ডিএল সাইন, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা। ভাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কেন আসলো, এটা কেমন হইলো? বেসিক্যালি হচ্ছে দেখো তো, আমরা কি করতাম বলতে এই অ্যাঙ্গেলটা নিতাম, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় আর এইটাকে একটা সমকোণী ত্রিভুজ আমাদের, তাহলে এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, এই জিনিসটা হবে। তারপর তুমি কি কাজ করবা বলো তো আমাদের, যে এখান দিয়ে লেখা যাবে ডিবি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, ঠিক আছে, আর এখানে কি হবে আই ডিএল কি বলতো সাইন থিটার বদলে হয়ে যাবে কি এটা কস থিটা, আর নিচে কি বলতো আমাদের আর স্কোয়ার, ঠিক আছে। এখন তোমার যদি বি বের করতে হয়, সেই বিটা কীভাবে বের করা যাবে? বি হবে বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে বি থেকে বি হয়ে যাবে, আর এখানে ইন্টিগ্রেশন অফ কি মিউ নট বাই 4 পাই, ঠিক আছে, আইডিয়াল কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো কোথ থেকে মানে কি পর্যন্ত তুমি ইন্টিগ্রেট করবা, তাই না, সেটা একটা কোশ্চেন। এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতেছি, আর কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো তো টোটাল এই লেনটা বের করার জন্য অ্যাঙ্গেল কত হবে? φ1 থেকে φ2। তবে কি φ1 থেকে φ2 না ভাইয়া, কারণ তোমার এই অ্যাঙ্গেলটা আমরা এভাবে নিছি আর এই অ্যাঙ্গেলটাকে এইভাবে নিছি, তার মানে যদি আমাদের φ1 পজিটিভ ধরা লাগে, যেহেতু এটা কি বলতো আমাদের যে ক্লকওয়াইজ, যদি এটাকে পজিটিভ ধরি φ2টাকে আমাদের নেগেটিভ ধরা লাগবে, ঠিক আছে। তাহলে ধরি আমরা, তাহলে আমরা কী করবো বলতো, নেগেটিভ φ2 থেকে নেগেটিভ φ1 পর্যন্ত নিব। এখন এখানে একটা ইস্যু আছে আমার। ইস্যুটা কি? ইস্যু হইল যে তুমি এখানে দেখো তোমার ডিফারেন্সিয়াল অপারেটর যে আছে ডিএল, ঠিক আছে, এই ডিফারেন্সিয়াল অপারেটরটা এল এর রেসপেক্টে আছে, বাট তোমার ভেরিয়েবল একটা হচ্ছে আর এর, আরেকটা হচ্ছে তোমার কি কস থিটা। সেই ক্ষেত্রে তুমি কি কাজ করবা? সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে ভেরিয়েবলগুলো প্রতিস্থাপন করে চেঞ্জ করে নেওয়া লাগবে আর কি। অলরেডি তোমরা ইন্টিগ্রেশন করছো, সো জানো এগুলো। সো কস থিটা দেখো তো আমাদের যে এই ট্রাইঙ্গেলটার দিকে একটু ফোকাস করে রাখো, ঠিক আছে, ট্রাইঙ্গেলের দিকে ফোকাস করে রাখো। আর আমি একটা কাজ করি, সেটা হলো যে আমরা এ দূরত্ব নিই। কোন দূরত্ব নিব বলো তো? যে এটাকে আমরা মার্ক করে দিই, যে পি পয়েন্টের ডিস্টেন্সটা এ। তাহলে এখন তুমি আমাকে বলো যে ভাই কস থিটা এই জিনিসটা কী হবে? কস থিটা কিন্তু হচ্ছে আমাদের যে ভূমি এ ডিভাইড বাই কত আমাদের আর, সেখান থেকে আমি আরকে কী বলা যাবে? এ বাই কত বলো তো? কস থিটা, ঠিক আছে। তারপর আমাদের আর তো রিপ্লেস হইলো অ্যাঙ্গেলে, বাট এখন আবার ডিএলকে রিপ্লেস করা লাগবে। আবার তুমি দেখো তো, যদি এখান থেকে তুমি টেন থিটা লিখো, টেন থিটা কী হবে আমাদের? এল ডিভাইড বাই এ, বুঝছো? তাহলে আমাদের এল কী হবে? এল হবে এ টেন থিটা। নাও ডিফারেন্সিয়েট বোথ সাইড, ডিএল ইকুয়াল টু কি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। একদম সুন্দর হয়ে গেলো। ডিএলটাকে আমাদের ইয়াতে চলে গেলো, কারণ আরটা চলে গেলো থিটায়, ডিএলটা চলে গেলো কি আমাদের ডি থিটায়। নাও 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 বি, ঠিক আছে, মাইনাস φ2 থেকে φ1 পর্যন্ত মিউ নট বাই কত আমাদের 4 পাই। আই থাকবে, ডিএলের জায়গায় কী বসাবা? এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে, আর সাথে অবশ্যই কি কস থিটাটা রাখবা। রাখলে নিচে কী থাকবে আমাদের? আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি এ স্কোয়ার, আর কি বলতো কস স্কোয়ার থিটা। এখন তুমি এখানে যাবা, বি রাখবা, বি রাখার পর আমাদের এখন তুমি বেসিক্যালি যে কাজটা করো, যে আমি আপাতত লিমিটগুলো দিচ্ছি না আর কি, বুঝছো, লিমিটগুলো দেওয়া ছাড়া আগে বা তুমি দিয়ে নিতে পারো আর কি, একই, কারণ বারবার লিমিটটা দেওয়াটা ঝামেলা। মিউ নট বাই 4 পাই। আর দেখো তো সেক স্কোয়ার থিটা মানে কি 1 বাই কস স্কোয়ার থিটা, উপরে একটা কস থিটা। তাহলে এটা কী হয়ে যাবে আমাদের? এ আই ডিভাইড বাই কি বলতো কস থিটা ডি থিটা, ঠিক আছে। নিচে কি বলতো? এ স্কোয়ার আর কি বলতো কস স্কোয়ার থিটা। দ্যাট মিনস তুমি এখানে মিউ নট বাই 4 পাই, ঠিক আছে, আই ডিভাইড বাই এটা সামনে নিয়ে আসতে পারবো, ইন্টু কী থাকতেছে বলো তো আমাদের? কস থিটা ডি থিটা। লিমিট কত থেকে কত পর্যন্ত বলো তো? মাইনাস φ2 থেকে φ1 পর্যন্ত। এখন ইজি ইন্টিগ্রেশন, তোমার ওই মিউ নট বাই 4 পাই এই জিনিসটা কি কনস্ট্যান্ট, এটা বাহিরে আসবে, আই বাই এটাও কি কনস্ট্যান্ট বাহিরে আসবে। ইন্টিগ্রেশন অফ কি φ2 ডিভাইড বাই φ1 কস থিটা ডি থিটা। আমি বাকি ইন্টিগ্রেশনের পার্টটা দেখাচ্ছি না, বাকি ইন্টিগ্রেশন তোমরা নিজেরাই জানো যে কস থিটাকে ইন্টিগ্রেট করলে কী হবে? সাইন থিটা। সেখানে সাইন φ1 হবে মাইনাস সাইন φ2, দ্যাট মিনস সাইন φ1 প্লাস সাইন φ2। তার মানে সেই জিনিসটা আমাদের কী হবে?
মিউ নট ডিভাইড বাই 4 পাই আর আই ডিভাইড বাই এ, ঠিক আছে, সাইন ফাই ওয়ান প্লাস কি বলো তো সাইন ফাই টু। সো দিস ইজ দ্য বেসিক্যালি দ্য ফর্মুলা ফর ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার, যেটাকে আমাদের বলতো আমাদের টোটাল এ ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। তার মানে কী বলো, একটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে সেখান থেকে ধরো ফাইনাল যদি হয় স্ট্রেট ওয়্যার হয়, সেখানে যেটা পয়েন্ট থেকে এ ডিস্টেন্সে তোমার যদি পি বের করতে বলে, সেটা কীভাবে পি পয়েন্টে যদি বি বের করতে বলে কোন ফর্মুলাতে বের করা যাবে, মিউ নট ডিভাইড বাই 4 পাই ইন্টু আই ডিভাইড বাই এ। I is the current and the A is the perpendicular distance to the point. What is the phi 1 and phi 2? Phi 1 হচ্ছে প্রথম টার্মিনেশন পয়েন্ট থেকে ক্লকওয়াইজ দিকে পি এর অ্যাঙ্গেল, অ্যান্ড phi 2 হচ্ছে সেকেন্ড টার্মিনেশন পয়েন্ট থেকে পি এর দিকে অ্যাঙ্গেল। অ্যান্ড আচ্ছা, ভালো কথা হচ্ছে এই চ্যাপ্টার কিন্তু খুব ইজি না, ঠিক আছে। তো একটু প্রবলেম ফেস করা লাগবে ফার্স্টে, এই আর কি। তো আসলে আমরা ক্যাম স্ক্যানার যেটা আমি স্ক্যান করে রাখছি, ক্যাম স্ক্যান দেওয়া নোটটা, সেটা দিয়ে আমি দেখাই। এই আর কি ফুল ডেরিভেশন এখানে করা আছে যে কীভাবে কী করছি, ঠিক আছে। এই যে এইচ দেখে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর ফাই ওয়ান ফাই টু কি মেজার করবো অপোজিট ডিরেকশন ফ্রম দ্য কি পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে। তুমি বলতে পারো ভাই এক ডিরেকশন নিলে কী হবে না, প্রুফটা যেভাবে আসছে দুইটা অপোজিট ডিরেকশন নিয়েই করছে, সো আমরা কি ওইভাবে করা যাবে না। সো এই আর কি আমাদের কি বলতো তোমার ফাইনাইট লাইনের জন্য ইনশাল্লাহ আমরা যদি আমরা বইয়ের দিকে তাকাই, বই কিন্তু আমাদের কী করছে বলতো অসীম তারবাহী দৈর্ঘ্যের জন্য। আমরা একটু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কী দেখবো বলতো যে অসীম তারবাহীর জন্য কী সিচুয়েশান হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো দেখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।